কিছু মানুষ আছে না যে খিদা লাগলে পাগল হয়ে যায়, তারপরে সামনে মজা মজার খাবার দেখলে আরও পাগল হয়ে যায়, তারপরে খিদা লাগার পরে কোনটা খাবে নাকি সব খুলে সব গপ গপ করে খাবে বুঝে উঠতে পারে না, পাগলের মতো করে। সেই মানুষগুলোর মধ্যে একজন হচ্ছে আমি। গাইজ, ওই দিন আমার এমন খিদা লাগছিল আর বাসায় ছিল সব ল্যাল্লারা মার্কা তরকারি, তো আমি ঢাকাইয়াজ হোমমেড ফুড পেজ থেকে আমার জন্য কিছু স্পেশাল খাবার অর্ডার করি। যেমন এটা ছিল ঢাকাইয়া নবাবি থালি 4 জনের, এটার মধ্যে ছিল পোলাও 4 জনের, শামি কাবাব, তারপরে ছিল এই ভেজিটেবলটা এত মজা ছিল, আমি পরে আবারও খাইছি। রোস্টটা দারুণ পারফেক্ট ছিল, রেজালাটাও মজা ছিল, ডিমের কোরমাটাও মজা ছিল, ফিন্নি ছিল, জর্দা ছিল যেটা আমি একদম শেষে খেয়েছি, আর চিংড়ির মালাইকারি ছিল, এটা আমি গরম ভাত দিয়ে পরেও খাইছি। গাইজ, আমি আরও কিছু খাবার অর্ডার করেছিলাম, যেমন এটা ছিল বাঙালিয়ানা থালি, আর এখানে ছিল খুদের ভাত 4 জনের। আর খুদের ভাত যে আমার কি পছন্দের একটা খাবার, আমি হচ্ছি ভর্তা লাভার, তো এই খুদের ভাত ভর্তা হচ্ছে আমার খুব প্রিয় একটা খাবার। আর এটার মধ্যে ছিল নাগামরিচ, লেবু পাতায় মুরগি ভুনা 4 পিস, ডিম ভাজা 4 পিস, 8 রকমের ভর্তাও ছিল, যেমন লইট্টা শুটকি ভর্তা, আবার তোমরা চ্যাপা শুটকি ভর্তাও নিতে পারো, বরবটি ভর্তা, কালো জিরা ভর্তা, টমেটো ভর্তা, বেগুন ভর্তা, ডাল ভর্তা, আলু ভর্তা, রসুন মরিচের ভর্তা, আর ভর্তাগুলো খুব মজা ছিল। তো আর এই যে চাপটি দেখতে পাচ্ছ না, এটা ছিল ঢাকাইয়াজ হোমমেড ফুডের পিঠা প্যাকেজের একটা খাবার। এখানে চাপটি থাকবে, চাপটিগুলো যে কি মজা, এমনিও আমার চাপটি খুব, মানে আমার কি না পছন্দ ভাই, আসলে পছন্দের জিনিসগুলোই অর্ডার করেছি, তো বিকালে যেন চাপটি খেতে পারি নাস্তায়, তো এর জন্যই চাপটিগুলো অর্ডার করা। আর খুলেই দেখো খাওয়া শুরু করে দিছি। আর এই চাপটির সাথে কিন্তু আবার হাঁস ছিল, হাঁসের মাংস রসুন দিয়ে, নাগামরিচ দিয়ে, এটা যে কি স্মেলটাই মানে অসাধারণ। আর এরকম চাপটি দিয়ে হাঁসের মাংস খেতে কিন্তু অনেক মজা লাগে, বিশেষ করে এই শীতের মধ্যে। তো ওই তো আমি তো খাওয়া শুরু করছি, মানে বিশ্বাস করো ভয়েস দিচ্ছি যে এখনও আমার মুখ দিয়ে পানি পড়া শুরু করে দিয়েছে, আবার খাইতে ইচ্ছে হইতেছে। যাই হোক, আর এই চাপটির সাথে কিন্তু ধনেপাতার চাটনি ছিল, মরিচের ভর্তা ছিল, তো চাপটি তো এমনিই খেতে মজা, তার মধ্যে যদি এরকম চাটনি দিয়ে খাও, ওফ কি বলবো, অনেক মজা গাইস। আর এই যে এখানে আমি বলতেছিলাম যে দেখো তোমরা কেউ টেনশন করো না, আমি এই খাবারগুলো সব মোটামুটি একাই শেষ করতে পারবো। তো অনেকে ভাবতে পারে যে শামসাপু এত খাবার কিভাবে খাবে, বাট নো ওয়ারিজ, আমি খেতে পারবো, 7-8 দিন লাগায় হলেও আমি খাবো, বাট আমি খাবো। আর এই যে আমি খেতে বসে পড়ছি অলরেডি। আমি পোলাওটা যে এত ঝরঝরা ছিল, মানে পোলাও ঝরঝরা না হলে কিন্তু মজা নাই, বুঝছো আমার কাছে। আর এই যে শামি কাবাবটা এত সফট, আর কামড়ের সাথেই আমি দেখি যে হায় হায়, আসলে তোমরা বুঝবা না, অর্ডার না করলে বুঝবা না, তোমরা অর্ডার করে যখন খাবা তাহলে বুঝবা যে শামসাপু ভুল বলে নাই, যে এই যে এই ডালাটা, এই নবাবী ডালাটা, এটা খুবই মানে মজাদার। এই যে রোস্টটা এত মিষ্টি মিষ্টি ছিল, আমার কাছে সবসময় একটু মিষ্টি রোস্টই ভালো লাগে পোলাওর সাথে খেতে। তো যাই হোক, আমি খাচ্ছি এখন শান্তি মতন, বড় বড় নোলা দিয়ে একদম হাঁ করে, মানে আমার তাও খিদা মিটতেছিল না। এই যে চিংড়ি মাছটা, এটাও আমি খাইছি। আমার বাসায় আসলে খাওয়ার মানুষ আমি একাই, আর কেউ নাই, তো আমি সব খাই আর কি। এই যে এখন আমি খুদের ভাত নিচ্ছি, এটা ট্রাই করে দেখবো যে এটা কেমন। জানো, আমার বাসার যারা যারা খুদের ভাতটা খাইছে সবাই বলছে এক্সিলেন্ট, এক কথায় মানে এক্সিলেন্ট ছিল খুদের ভাতটা। আর ভর্তাগুলোও খুব মজা ছিল। এই যে প্রথমে আলু ভর্তা নিচ্ছি, আর তারপরে কালো জিরা ভর্তা, যে কালি জিরা ভর্তা, এটা কিন্তু আমার খুব ফেভারিট। শুটকি ভর্তা, টমেটো ভর্তা, সবই আমার খুব পছন্দের। তো সব একটু একটু করে নিয়ে আমি আসলে একদম পরে দিয়ে দেখে গেছি কি আলাদা করে খাইতে পারি নাই, মাখানোর সময় সব ভর্তা একসাথে করে মাখায়া আমি খাই ফেলছি। এমনিও তো পেটে গেলে সব একই হয়ে যায়, তো সমস্যা কি, আগে ভাগেই সব এক করে মিশিয়ে খাই ফেলছি। এই যে ডিম ভাজিটা বাদ যাবে না আজকে একটি আইটেমও, তো সব খাইছি রে ভাই, কোনোটা বাদ দেই না। আর আমি আপনাদেরকে বলবো যে খুদের ভাত আর ভর্তাটা সবসময় সকালের দিকে খাওয়ার ট্রাই করবেন, কারণ সকালের নাস্তায় এই খাবারটা খুব মজা লাগে। আর এই যে এখন আমি ট্রাই করছি চাপটি হাঁসের মাংস দিয়ে, যেটা নাকি ওই যে রসুন আর নাগামরিচ দিয়ে বানানো। আর এই ভয়েস দেওয়ার সময় আমার মনে পড়লো যে আমার হাঁসের মাংসটা এখনও একটু আছে, যেটা আমি আজকে গরম করে ভাতের সাথে খাবো। তো খাবারের কোয়ান্টিটি নিয়ে একটু বলি, কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো, মানে যথেষ্ট পরিমাণের দেয়। চাপটিগুলোও অনেকগুলো ছিল, হাঁসের মাংসটাও আমি দেখেছি যে আমরা তো বাসায় 4 জন মানুষ, তো 4 জন খেয়েও এখনও অনেক আসছে। তো অবশ্য আমাদের বাসায় সবচেয়ে বেশি খায়, মানে খাওয়া মানুষ হচ্ছি আমি, বাকি যে 3 জন আছে এরা খুবই অল্প খায়, সীমিত খায়, বাকি আমার খাওয়ায় কোনো কন্ট্রোল নাই আর কি, আমি নাক মুখ ডুবায় খাই। আর এই যে আমি এখন সব খাওয়া ট্রাই করার পরে বসছি জর্দা আর ফিরনি নিয়ে।
জর্দাটা দেখতে আসলে আমি জানি না, বাট এত সফট ছিল জর্দার মিষ্টিগুলো। আর এটা হচ্ছে ফিন্নি, ফিন্নির উপরে তো আসলে পুরাই বাদাম দিয়ে ভরপুর। তো জর্দাটা প্রথমে আমি ট্রাই করে আপনাদেরকে বলবো যে কেমন হয়েছে। দেখেন না, আরে খা, কথা পরে বলিস। হ্যাঁ, উম, উম, কি যে সফট ছিল মিষ্টিগুলা, মানে বেস্ট। আর এতগুলা ঝাল আইটেম খাওয়ার পরে এরকম যে জর্দাটা মুখে দিছি না, মনে হয়েছে যে আমি পুরো অন্য একটা দুনিয়ায় চলে গেছি, একটা মিষ্টির দুনিয়ায় আমি ঢুকে গেলাম, হারায় গেলাম। খুবই মজা ছিল জর্দার এই আইটেমটা, শাহি জর্দা ছিল এটা। হ্যাঁ, আর এই যে এটা ছিল ফিন্নিটা, ফিন্নিটা যে কি বলবো, পুরো এমন দুধ দিয়ে ঘন করে বানানো। আমার লাইফে এ পর্যন্ত, আগে আমি ভাবতাম আম্মুর চেয়ে ভালো ফিন্নি কেউ বানাইতে পারে না, বাট সত্যি কথা বলি ঢাকা ইজ হোমমেড ফুড। এই ওনাদের ফিন্নিটা আমার কাছে মনে হয়েছে যে আমার একদম মায়ের হাতের ফিন্নিটার মতো। একেবারে শাহি ফিন্নিটা আম্মু যেরকম বানায় না, ঠিক ওরকম, এত দুধময়, এত ইয়ামি, খুব মজা গাইস, আপনারা অর্ডার করে খায়েন।